হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু খুব সহজে, সেটা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা আমাদের ঘরে কিন্তু সেটাকে বানিয়ে নিতে পারি। আর এটা দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো চলুন রেসিপিটা শুরু করছি। তো এখানে আমি প্যানটাকে বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি 500 ml গরুর দুধ ব্যবহার করব। আর গরুর দুধটাকে একদম ভালো করে সেটাকে ঘন করে ক্ষীরের মতো তৈরি করে নেব। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম রেসিপি আপনারা কিন্তু ঘরে কিন্তু বানিয়ে খেতে পারেন। আর ঘরের খাবার আমরা জানি সবসময় কিন্তু ঘরের খাবার খাওয়া অনেক ভালো শরীরের জন্য। সুতরাং সেটাকে যদি আমরা ঘরে বানিয়ে খেতে পারি, যেরকম মানে আপনিও মজা পাবেন খেয়ে, যদি কাউকে বানিয়ে খাওয়ান তারাও কিন্তু ভীষণ প্রশংসা করবে আপনার। তো এখানে দেখুন দুধটা মোটামুটি অনেকটাই ঘন হয়ে এসছে। তো সেটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো যেন দুধটা একদম ক্ষীরের আকারে সেটা হয়ে যায়। তো সেটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি এর মধ্যে আলমন্ড এবং কাজুর পাউডার করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই যে আলমন্ড এবং কাজু দুটোই কিন্তু মানে আজকের এই রেসিপিটার টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে। তো সেই কারণে এটা আমি ব্যবহার করেছি। তো এখানে দেখুন এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এর মধ্যে এখন আমি দিচ্ছি মিল্ক মেড, মানে সেটাকে দিয়ে দিয়েছি। সেটা দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এটার মানে মিষ্টি লাগার জন্য মিল্ক মেডটা ব্যবহার করেছি, আমি চিনির ব্যবহারটা করিনি। তো এটা দিয়েছি, দেওয়ার পর নাড়াচাড়া করেছি। এখন আমি যেটা দেব সেটা হচ্ছে পাউরুটি। একটা পিসকে আমি এখানে একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এটা দিলে কি হবে, দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো সেই কারণে এটা দিয়েছি। তো একদম কিন্তু আজকের এই যে দুধের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। আর এইদিকে আমি এই ডেজার্টটা বানাতে যা যা লাগছে সেগুলোকে আমি এইদিকে নিয়ে নিচ্ছি। তো এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। আর এইদিকে ডেজার্টের মেইন যেটা সেটাকে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির যে সাইডের ব্রাউন যে অংশটা থাকে সেটাকে কেটে ফেলে দেব। আর এটাকে কেটে ফেলে দিয়ে তারপর আমি সেটাকে করবো। আর এটা থাকলে কি হয় যে রেসিপিটা সেটা একটু খেতে একটু শক্ত শক্ত লাগবে, ভালো লাগবে না। তো সেই কারণে ব্রাউন কালারের অংশটাকে কেটে ফেলে দেবেন। তো কেটে ফেলে দেওয়ার পর এখানে এইরকম দেখতে হয়েছে। তো এখানে আমি 3টে পিসকে একটা বাটিতে তুলে রাখছি। আর 2টো পিসকে আমি এখানে কেটে নিচ্ছি। আর এই যে 2টো পিসকে কেটে নিয়ে কিভাবে করেছি, মানে যেটা মানে বাটির যে 3 পিসের যে পাউরুটিগুলোকে যেভাবে করেছি এটাকেও সেমভাবেই করেছি, কিন্তু এটাকে আর আজকে দেখাচ্ছি না। আমি বাটিতে যেটা নিয়েছি সেটাকেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পাউরুটিগুলো নিয়েছি। এখানে আমি একটা পাউরুটি দুটোকে উঠিয়ে নিলাম। একটা পাউরুটির উপর যে দুধের মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিলাম। এখন আরেকটা পাউরুটি দেব, তারপর আবার সেই দুধের মিশ্রণটা দিয়ে দেব। মানে সেটা একটা একটা করে কিন্তু পাউরুটি দেবেন, তারপর মিশ্রণটা দেবেন। তাতে করে যে দুধের যে মিশ্রণটা সেটা পাউরুটির মধ্যে ঢুকে যাবে। তো এই যে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ কেউ কিন্তু স্টিকার কমেন্ট করবেন না, যতটুকু লেখার আপনারা কমেন্টেই জানিয়ে দেবেন। তো এখানে আমি আলমন্ড কিছু দিয়েছি, আপনারা যে যা মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। থ্যাংক ইউ।